হরে কৃষ্ণ। আমরা আলোচনা প্রসঙ্গ অগ্রসর হচ্ছিলাম পিতামহ ব্রহ্মা বৃন্দাবনে এসেছেন ভগবান কৃষ্ণ ভগবান কিনা এটা দেখবার জন্য। ভগবান নিজে বলছেন বোকা লোকেরা আমাকে বুঝতে পারে না, অবজানন্তি মাং মূঢ়া। যারা বোকা লোক তারা আমাকে বুঝতে পারে না। বোকাকে একে বোকা নয়, পিতামহ ব্রহ্মা তিনি পর্যন্ত বোকামি করলেন। ভগবান কিনা জানবার জন্য বৃন্দাবনে এলেন, বাছুরদের লুকিয়ে ফেললেন, রাখালদেরকে লুকিয়ে ফেললেন প্রায় 1 বছর। আর কদিন বাকি দেখতে এলেন, দেখি তো যাদেরকে আমি লুকিয়ে রেখে এসেছিলাম তারা কেমন আছে। এসে দেখলেন গুহার ভেতরে তারা ঘুমোচ্ছে। আবার বাইরের দিকে তাকিয়ে দেখলেন তারাই বাইরে খেলা করছে। বুঝতে পারলেন কিছু একটা গোলমাল হয়ে গেছে। তাকিয়ে প্রণাম করেছেন, বুঝেছেন যে আমি একটু গোলমাল করিয়ে ফেলেছি, অপরাধ হয়ে গেছে। প্রণাম করে গেছেন যত রাখাল বালক, কেউ রাখাল বালক নয়, সব শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, সব নারায়ণ দাঁড়িয়েছে। ব্রহ্মা হাত জোর করে ক্ষমা চাইছেন, প্রভু আমায় ক্ষমা করে দাও, নৌমিকটা এটাকে নমস্কার। আমরা এগুলো আগে আলোচনা করেছি। নমস্কার কেন করি? অহংকারকে নাশ করার জন্য। ন মম নম, আমার নয় তোমার। ন মানে না, ম মানে অহংকার। যা করলে অহংকার নাশ হয় তার নাম নমস্কার। প্রভু তুমি কালো রঙের ঠাকুর, তুমি হলুদ রঙের কাপড় পরা ঠাকুর, তোমার গলায় বনমালা, তোমার হাতে দই মাখা ভাত। আমার মতো অপরাধীকে তুমি স্বেচ্ছাময়, স্বইচ্ছা, তোমার ইচ্ছা হলে তুমি সব করতে পারো। তোমার ইচ্ছা হলে না, তোমার ইচ্ছা নয়, তোমার ভক্তের ইচ্ছা। তোমার ভক্তের ইচ্ছাই তোমার ইচ্ছা। তোমাকে শুধু কল্পতরু বললে ছোট করা হয়, কারণ কল্পতরু বৃক্ষকে আমরা যা চাই তাই দেয়। জল চাই, ভাতের থালা চাই, বিছানা চাই, বাঘ চাই, বাঘ আছে না, যা চাই তাই দেয়। তুমি ভক্ত বংশে কল্পতরু, শুধু কল্পতরু নয়। তুমি বলো আমি মূর্খে বিষয় কেন দিব, আমি বিজ্ঞ, মূর্খে বিষয় কেন দিব। সাধারণ মানুষ তো টাকা পয়সাই চায়। লোকের চাহিদার উপর তো দাম নির্ভর করে। কে কি চায়? কেউ প্রেম চায়, কেউ মুক্তি চায়, কেউ সংসারের সুখ চায়, চায় না? কি চাইবো সেটা তো আমার উপর নির্ভর করবে সব ক্ষেত্রে। তুমি মায়ের কাছে যখন তুমি সংসারের সুখ চাইবে তখন তিনি মহামায়া, যখন তুমি কৃষ্ণ ভক্তি চাইবে তখন তিনি যোগ মায়া। ভগবান বলছেন তুমি আমাকে যা চাইবে, কি চাইবে তোমাকে ভাবতে হবে। ওরা চাইতে জানে না দয়াময়, আমরা চাইতেই জানি না কি চাইতে কি চাই। দেবরাজ ইন্দ্র যখন বৃত্তাসুরকে মারতে গেলেন, বজ্র নিয়ে বলছেন বৃত্তাসুর তোমাকে এখন মারবো। বৃত্তাসুর হাসছেন, তুমি মরবে, হাসো কেন? আমি হাসি তুমি কত বোকা তাই ভেবে। কেন বোকা কেন? ইন্দ্র তো অবাক, যাই বোকা কেন? বৃত্তাসুর বলছেন তুমি একটা সিংহাসন চাইবার জন্য ভগবানের কাছে গেলে, যে সিংহাসনটা আমি নিজের বাহু বলে জয় করে রেখেছি। ভগবানকে ডাকতে হয় না। মানুষের সুখ দুঃখ ভগবানের কৃপায় হয় না।
কর্মফলে হয়। অনেক টাকা ভগবান কৃপা করছে, না না, উল্টাটাই ঠিক। যেমন দাড়ি গোপ শস্যগুম্ফ, দাড়ি গোপ জন্মাতে চেষ্টা করতে হয় না, বয়স হলে ঠিক দাড়ি গোপ ওঠে, না উৎপার হলে কিছুতেই ওঠে না। তেমনি সুখ দুঃখ লাভের জন্য চেষ্টা করতে হয় না। চক্রবাত পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ, সুখ দুঃখ হচ্ছে আকার মতো করে। কারো কারো যে চিরকাল দুঃখ হয়, অনেক বেশি দুঃখ, অল্প সুখ। কারো কারো আছে অনেক সুখে থাকলো, শেষে একটু দুঃখ পেল, মাঝে একটু দুঃখ পেল, আবার হয় না। এটাই তো কর্মফল। সুখ দুঃখ সবটুকু ভোগ করতে গেলে তোমাকে মোটামুটি 130 বছর বাঁচতে হবে। মনে করো তুমি 80 বছর বাঁচলে, 80 বছর পর্যন্ত যতগুলো আছে এগুলো তুমি পেয়ে গেলে, তারপর হয়তো সুখটা পরে ছিল। তোমার কর্মফল অনুযায়ী প্রথম দুঃখগুলো আছে, পরে সুখ আছে। সুখের সময় ভরা সংসার রেখে চলে গেল, যা সুখের সময় তখন চলে গেল, বলে না এত দুঃখ করলো, তারপর যখন সুখের সময় আসলো, আর সুখ এত বলে নাই, সত্যি কপালে নাই। ওই পর্যন্ত আয়ু তো 80 পর্যন্ত যতটুকু সুখ আছে ততটুকু পেয়ে গেল, যা দুঃখ আছে পেয়ে গেল, তারপর যেগুলো হয়তো 18 শেষ, ঘন্টা বেজে গেছে, ডম 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 ডম, চল বদলির চাকরি। এর জন্য সুখ দুঃখ ঘটাবার জন্য ভগবানকে ডাকতে হয়, তো কর্মফলে হয়। ভগবানকে ডাকলে একটা লাভ হয়, দুঃখ যদি খুব বেশি করে আসে ওটা কমে যায় মন্ত্র জপ করে। বেশি করে ঝড় আসছে, ঝড়কে তুমি আটকাতে পারবে না। জানলা দরজা বন্ধ করে দিলে ঝড়টা ভেতরে ঢুকবে না। খুব বড় বন্যা আসছে, দেয়াল তুলে দাও, নদীর পাড়ে বাদ দিয়ে দাও, বন্যাটা অত ক্ষতি করবে না, আসলো অত ক্ষতি করবে না। তেমনি তোমার খুব দুঃখ আসছে, তুমি মন্ত্রের দেয়াল তুলে দাও। মননাথ ত্রায়তে ইতি মন্ত্র, গায়ন ত্রায়তে ইতি গায়ত্রী। যা গান করলে ত্রাণ পাওয়া যায় তার নাম গায়ত্রী। সব শাস্ত্রীয় মন্ত্রের গায়ত্রী আছে। মাই বলো, ভোলানাথই বলো, কৃষ্ণই বলো, সবার গায়ত্রী আছে। ত্রাণ পাওয়া যায়, গায়ত্রী জপ করলে ত্রাণ পাওয়া যায়। মন্ত্র জপ করলে মন্ত্রের দেয়াল তৈরি হয়। সেই মন্ত্র তার জন্য আমাকে জপ করতে লাগবে। সিংহাসন লাভের জন্য ভগবানকে পেতে লাগে না, বড়লোক হওয়ার জন্য ভগবানের মন্ত্র জপ করতে লাগে না। করে যে ওই ছুটকা সাটকা যারা সব নিয়ে ভুলে থাকে, কারণ 3 রকমের উপাসনা তো, তামসিক উপাসনা, রাজসিক উপাসনা, সাত্ত্বিক উপাসনা। উপাসনার তো ভেদ আছে। কেউ এই জগতের ক্ষতি করবার জন্য, লাভ করবার জন্য কেউ উপাসনা করে। আমি এইটা দিয়ে কাঠিটা নাড়িয়ে দিই, এই হাড্ডিটা ছুঁয়ে দিই, দেখবি তো কি হয়। এই জগতে লাভ, এটা উপাসনা। যশ প্রতিষ্ঠার জন্য উপাসনা, আর আত্মাকে ভগবানের দিকে নেওয়ার জন্য উপাসনা। 3 রকমের উপাসনা। কোনটা করবে তোমার মনোভাব অনুযায়ী সেটা নির্ভর করবে। তো প্রেত্যাসুর বলছেন ইন্দ্রকে, ইন্দ্র একটা সিংহাসনের জন্য তুমি ভগবানের কাছে গেলাম, যে সিংহাসন আমি নিজের বাহু বলে জয় করে রেখেছি। তুমি কত বোকা, ভগবানের কাছে গেলে কিন্তু ভক্তি চাইলে না, আর এই জগতের সুখ চাইলে। সিংহাসন তো চিরকাল তোমার থাকবে না। এরপর আরেকজন কেউ ইন্দ্র আসবে, সে বসবে, তারপর আরেকজন ইন্দ্র আসবে, সে বসবে। যে আসনে বসবে সেই রাষ্ট্রপতি, যে এই পদে বসে সেই ইন্দ্র। ইন্দ্র তো কারো নাম নয়, এটা পদের নাম। যে বলবে সেই রাষ্ট্রপতি, আরেকজন কি বলবে তাও সে পদে, সে তো রাষ্ট্র। তার জন্য তুমি ভগবানের কাছে গেলাম। আর ওই বজ্র নিয়ে এসছে আমাকে মারতে, আসছে ইন্দ্র তুমি আমাকে তাড়াতাড়ি মারো। কেন? অজাত পাখি মা তারা, যে পাখির বাচ্চার
ডানা ওড়ে না, এখনো ওঠে নাই, উঠতে পারে না, সেই বাচ্চা যেমন মায়ের জন্য অপেক্ষা করে থাকে, তেমনি আমি অপেক্ষা করে আছি গোবিন্দ চরণ পাওয়ার জন্য। কখন গোবিন্দ পাবো আমি অপেক্ষা করে আছি। তুমি আমাকে মারো, আমি নাকপৃষ্ঠম নরসাধিপত্যম, আমি ত্রিলোক চাই না, আমি কিচ্ছু চাই না, আমি ব্রহ্মপদ চাই না, আমি গোবিন্দ চরণ চাই। ইন্দ্র তুমি আমাকে মারো, এখন ভাববার সময় নয়। তুমি আমাকে মারতে যত দেরি করবে আমার গোবিন্দ পেতে তত দেরি হবে। ইন্দ্র তুমি আমাকে মারো। তখন ইন্দ্র বলছেন, অহো দানব সিদ্ধসি, ও দানব তুমি সিদ্ধ হয়েছ। যে সমুদ্রে সাঁতার কাটে সে কি আর পচার ডোবায় নামতে চাইল? যে গোবিন্দ চরণ রূপ অমৃত সমুদ্রে বিহার করে সে কি আর সংসার ডোবায় ঢুকতে চাইবে? চায় না। সব ছেড়ে আকুল হয়ে বলে, বাহু ওপর বাহু তুলি, বৃন্দাবনের কুলি কুলি কৃষ্ণ বলি বেড়াবো কাটিয়া। সে আর সংসারে ঢুকতে চায় না রে। যে ভগবানকে প্রাপ্তির জন্য যে ভগবানের ভজন করে সে এই জগতের প্রভাব চায় না। তোমাকে ছুঁয়ে দিলাম তোমার ভালো হয়ে যাবে। একটু আগে এসেছিলেন এক মা, ওর ছেলেটা কি গোলমাল করেছে, ওর প্রেমে টেমে পড়েছে, কোথাও হবে কি যাই হোক, বাবা আপনি ফেরাইয়া দেন। আমি কি করে ফেরাবো বল দেখি, কি বিপদের কথা? হ্যাঁ আপনি তো সব জানেন, আমি কিছু জানি না। তোমার ছেলে কার সঙ্গে প্রেম করে আমি জানি? কি বিপদ কথা? প্রেম করে লইয়ার পর না এটা আরেকজনের বউ বলে, বাবা আপনি ফেরাইয়া দেন। আমি কেমনি ফেরাই? কি বিপদে পড়ছি আমি। নাও করতে পারি না, সরাসরি একটা আপেল আনছে, না করলে আপেলটা লইয়া যায়, ফেরত দিয়ে আসে আপেলটা নিয়ে নিচ্ছি, এখন নাও করতে পারি না। ও পরের লোকের লোক প্রেম করতো, আমি কি করে ফেরাবো? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা গুরুদেবের কাছে গেলে, সাধুর কাছে গেলে আমরা এই জগতের চাহিদা চেয়ে নেই। এটা পেয়ে গেলাম, ছেলে ফিরে গেছে, ব্যাস হয়ে গেল। এই জগতের খেলা খেলতে গিয়ে আসল জায়গার কথা আমি ভুলেই যাচ্ছি। মনচল নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন কারণ। তোমাদেরকে বলছি, কিন্তু আমিও ওই সংসারেই আটকে আছি। আশ্চর্য, এমন বিষ্ঠার কীট, বিষ্ঠার কীট যেমন বিষ্ঠার মধ্যে খোকা হয় না, তুমি মনে করো যে হারে খোকাটা নোংরার মধ্যে পড়ে আছে, বইয়ের মধ্যে পড়ে আছে, তো আমি কাঠি দিয়ে তুলে দিই, তুলতে যাও দেখো ওর মধ্যে ঢুকে যাচ্ছে, ওটাই আরাম। তা আমি এমন বিষ্ঠার কীট, কপালে তিলক করেছি বটে, তোমাদের কাছে বড় বড় কথা বলছি বটে, আমার মনটা ওর মধ্যেই ঢুকতে পছন্দ করে। এটা কপাল। এই জন্ম থেকেই একটা পাপ আমার সঙ্গে ঘুরছে। এই পাপটা আমি করতে চাই না অন্যায়, কিন্তু বলা দিব নিয়োজিত। গীতায় ভগবান অর্জুন বলছে যারা জোর করে পাপ করায়। আমি সবসময় যে করতে চাই তা নয়, তখন মনে হয় যে না এখন না, ভগবানকে ডাকবো, আবার ঘুরে কোত্তাকে করে, আবার ঘুরে কোত্তাকে করে। ভারী সমস্যা। কেন? কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব। ভয়ঙ্কর কামনা কিলবিল করছে ভেতরে, রোগ উদ্বেগ করছে, না পেলে রোগ হয়, আমারও হয়। কি করবো? এগুলোকে কৃষ্ণমুখী করার চেষ্টা করব। কাম কৃষ্ণ সেবার পণে, ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা। কামনা কি থাকবে? ভগবান কৃষ্ণের সেবা। ক্রোধ কেন আসবে? বলে ক্রোধ ছেড়ে যাবে? সাধু মোটেই না। কি হবে? ভক্ত বিমুখ, যার জন সঙ্গ, তার সঙ্গ করবো না। যে মুখে মাই ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তো আমি হরি বিমুখের সঙ্গ করবো না।
না ওদেরকে কিছু বলি তাহলে ওরা পথে আসবে। তো তুমি কি পথে এসছো? তুমি যদি ওদের সঙ্গ করতে যাও আর ওরা তোমার ঈশ্বরের বিপরীত কথা বলে, ঈশ্বরের নিন্দা করে, এটা তোমার মনের মধ্যে ছাপ পড়ে যাবে। কালকে আমরা কি দেখেছি? আলাপ করলে পাপ আসে, একসঙ্গে খেলে পাপ আসে। ওরা যেই তোমার ভগবানকে নিয়ে বাজে কথা বলবে, অমনি ওই বিপরীত ছাপটা তোমার মনের মধ্যে বসে যাবে এবং ওই কথাটাই মাথার মধ্যে ঘুরবে। আমরা কি দেখেছি? যে বাজে চিন্তাকে ডাকতে হয় না, এমনি এমনি এসে পড়ে, আর ভালো চিন্তাকে ডাকতে হয়। একে আইসা পড়ে, তারপরে আবার অসৎসঙ্গ, আরে যা দেখবি খারাপ চিন্তা নেই পারবে। ভয়ঙ্কর কাম ক্রোধ ছয় জনে লয়ে ফিরে নানা স্থানে, বিষয় ভুঞ্জায় নানা মতে। একটা বন্ধ হচ্ছে, আরেকদিকে চিন্তা আসে যাচ্ছে, একটা চিন্তা যেতে যেতে আরেকদিকে চিন্তা আসছে। হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমারও স্মরণ গেল দূরে, অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। আমার ক্ষেত্রে একেবারে 100% সত্যি। এই জগতের সুখ লাভের জন্য ঈশ্বর সাধক নয়। আমরা ভগবানকে বলি আমার ছেলের পরীক্ষাটা পাস করে দাও, মেয়ের বিয়েটা দিয়ে দাও। ভাগবতে কে বললেন প্রকৃতি মূলা ভজন, এই জগতের সুখ পাওয়ার জন্য ভগবানকে ডাকা। এই সুখটা এই জগতের মধ্যে, তুমিও শেষ, সব শেষ। আরেকটা সাধন হচ্ছে নিবৃত্তি মূলা, এটাই পরো ধর্ম। সবাই পুংসাং পরো ধর্ম ইয়তো ভক্তির অদক্ষদে, এটাই শ্রেষ্ঠ ধর্ম। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো লাগে তাই ভালোবাসি, কেউ আমায় জোর করে নাই। তোমাকে ভালোবাসি, ভালো লাগে তাই ভালোবাসি। অহৈতুকা প্রতিহতা, কোনো হেতু নাই। বাড়ির জন্য, গাড়ির জন্য, শরীর ভালোর জন্য, দীক্ষা নিলে শরীর শুদ্ধ হয়ে যাবে, অনেক রোগে ভুগতাছি, দীক্ষাটা নিয়ে দেখ ভালো হয় কিনা, এগুলো একটাও শুদ্ধ সাত্বিক ভজন নয়। সাধকের রোগ হয়, কে বলেছে সাধকের রোগ হয় না? বলো না একজন সাধুর রোগ নাই, একজন দেখাও না তার রোগ নাই। তাহলে এত ভজন করে রোগ তো হইল, হইল কি হইল? হইল। তুমি একটা বাড়ি বানাচ্ছ, বাড়ি বানাবার সময় কি করে দেখবে, শহর অঞ্চলে দেখা যায় বাইরে লোহার ফ্রেম করে, করে সবুজ কাপড় দিয়ে ঢেকে দেয় না, ভেতরে বাড়িটা বানানো হচ্ছে, বাইকটা ঢাকা আছে, কিছু দেখতে পাচ্ছ না। ভেতরের বাড়িটা যেই সম্পূর্ণ হয়ে গেল, রং হয়ে গেল, লোহার ফ্রেমটা রাখে, তুলে করিয়ে নিয়ে যায় সুন্দর। বা বাড়িটা তৈরি হওয়া পর্যন্ত লোহার ফ্রেমটা রাখে, তৈরি হয়ে গেলে আর প্রয়োজন হয় না। তেমনি এই যে বাইরে এটা দেখতে পাচ্ছি লোহার ফ্রেমটা, ভেতরে শ্রী গুরুদেবের কৃপায় গুরুপদিষ্ট মন্ত্র জপ করে এই সাধনের দেহটা তৈরি হচ্ছে। যে সাধক দেহ তৈরি হয়ে যাবে, মানে বাইরের এই দেহের আর প্রয়োজন হয় না। তখন সাধু এই দেহটা এই জগতে ফেলে যায় রাধে বলে বৃন্দাবনে পৌঁছে যাবে। এই পচা গলা দেহটা নিয়ে যাওয়া যায় না রে। আমার অনেক টাকা, আমি এমন সব পেন্টিং মাখি না, আমাকে এখনো একটা অল্প বয়স দেখায়, আমি প্রচুর দিন বাঁচবো। আছে না আমাদের মধ্যে, আছে তো দেখবি, আমার মনে হয়, তোমার মনে হয় না, আমাকে এখনো খুব সুন্দর লাগে। বাপুরে মরবিটা ভাব, একদিন মরবি। হ্যাঁ, আমি অযোধ্যায় গেছিলাম না 22শে জানুয়ারি, উদ্বোধনের দিন, বুঝলাম তো লাইভ হচ্ছে, সমস্যা সবকিছু মোবাইল দেখে, ভেতরের কথা বলা যায়। আচ্ছা বলি, নাম বলবো না। তো প্রধানমন্ত্রী ভাষণ দিলেন, 8,000 6,000 সাধু, 2,000 সেলিব্রিটি তাও রয়েছেন, খোপ খোপ করা আছে, ইচ্ছা করলে এক খোপ থেকে আরেক খোপে যাওয়া যাচ্ছে। তখন তো সবার চোখে জল,
প্রধানমন্ত্রী উঠে বলছেন রাম আগিয়া, তাও তো সব হাউমাউ কান্না সাধুদের, কি যে কান্না, একটা রোড হয়ে গেল কান্না। আমরাও তো কাঁদছি, ছবি দেখাচ্ছে বড় বড় লোকদের, কাঁদছে না এমন কেউ ছিল না, সব কাঁদছে। কি যে একটা আবেগ, কি যে একটা আবেগ। যাই হোক, সুন্দর সুন্দর ব্যবস্থা। তা যেটার জন্য বলছিলাম যে প্রসঙ্গ, রামের মুখটা মনে পড়ছে, দর্শন করলাম, বেরিয়ে আসছি, তো একই সঙ্গে মস্ত মস্ত লোকগুলো আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আমার পাশে হঠাৎ দেখি কালো পোশাক পরা এই গোটা 30-32টা ছেলে গোল হয়ে যাচ্ছে, কাছেই যাচ্ছে। কালো পোশাক পরে এত ছেলে কেন? সবাই তো হাঁটছি, আর দুদিকে তো সব সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে, একদম তুলে দিচ্ছে পাশে, আমরা হাঁটছি, এত ছেলে কেন? তাকিয়ে দেখি ভারতের সব থেকে বড় লোক তিনি যাচ্ছেন, নামটা নাই বলো, তিনি যাচ্ছেন, তার স্ত্রী যাচ্ছেন, ছেলে খুলে যাচ্ছে, আমাদের একটুখানি 8-10 ফুট একই সঙ্গে যাচ্ছেন, ওর সঙ্গে ছেলেরা ঘিরে আছে, সবাই চেষ্টা করছে সেলফি তোলার, আছে না একটুখানি। আমি কি দেখছিলাম বলতো, ভালো করে তাকিয়ে দেখছিলাম ভদ্রলোক কতটা বুড়া হয়েছে। তোমাদের কি বেশ বুড়া, লোকের বুড়া দেখে আমার মনে হলো এত বড় লোক যখন বুড়া হয়েছে, আমি আর বুড়া হলে এখন দেখি ও তো এত টাকা, কত টাকা লিটার জল খায়, ভারতের সব থেকে ধনী, সেও দেখি বেশ বুড়া, তত্তর করে হাঁটে। তাহলে আর এটা ভেবে লাভ নেই, আমি এখনো টান, আমাকে এখন অল্প বয়স লাগে। তার মানে কি বুঝলাম, যে পরিণাম তোমাকে টানছে, সে তুমি কোটি কোটি টাকার মালিকই হও আর তুমি গরিবই হও, বুড়া তুমি হবেই, মৃত্যু তোমার হবেই। চাকন চিকন দিয়ে বেশিক্ষণ আটকানো যাবে, তোমার মৃত্যু হবেই। যেটা হবেই, মৃত্যু জগতে রেখে যেতেই হবে, সেটা পাওয়ার জন্য এত ছোটাছুটি করে কি হবে? যার এত টাকা, সেও তো বুড়া হয়ে গেল, সেও তো মরে যাবে, তার বাবাও মরেছিল, বুড়া হয়েছিল, তার বউকেও দেখলাম বেশ বয়স্কার, সব তো বুড়া হয়ে গেছে। তা আমি আর টানটুন দিয়ে কি করবো? তাহলে কি করবো? এটা তো বদলির চাকরি, এখানে তো বেশি দিন থাকবো না, আমার যে স্থায়ী ঠিকানা, ঠিকানাটা এখন জোগাড় করে দিই। এখানে থাকতে থাকতে স্থায়ী ঠিকানাটা জোগাড় করে নেই, বলে কোথায় সেটা? বলে রাধারানীর চরণের দাসী হবো, রাধা কিঙ্করী হবো, আমার স্থায়ী ঠিকানা রে, ওইটা এখান থেকে জোগাড় করে। যে বুদ্ধিমান, সে সময় থাকতে থাকতেই গুটিয়ে নেয়। আমার মা বলতেন, আগে হাঁটলে স্কুলেও পথ পায়। চোরও যদি যাওয়ার রাস্তাটা আগে দেখে রাখে, তাহলে তারা খেলেই দৌড়তে হবে, আর যদি একবার যাওয়ার রাস্তা ভুলে যায়, তাহলে ধরা পড়ে যায়। তা আমি তো মায়ের জগতে এসে রাস্তাটা ভুলে গেছি, মনে করছি এটাই আমার সব। ভাগবতে দৃষ্টান্ত দিচ্ছেন যে নদীতে বন্যা হয়, জল এসে পুকুরে পড়ে, তো নদী থেকে মাছ কিলবিল কিলবিল করে আসে, এসে পুকুরের মধ্যে বাসা বাঁধে। কি সুন্দর জায়গা, স্রোত নাই, বেশ সুন্দর ঘেরা জায়গা, মাছ খুব আনন্দে ওখানে থাকে, বাচ্চা কাচ্চা হয়, বংশবৃদ্ধি হয়, মাছ আনন্দে থাকে। বর্ষা চলে যায়, শরৎ আসে, হেমন্ত আসে, নদীর জল কেটে যায়, পুকুরের সঙ্গে সম্পর্ক আলাদা হয়ে যায়, মাছ খুব আনন্দে থাকে, বা কত জল পুকুরে, বা কি আনন্দে আছে। চৈত্র মাস আসে, জল শুকাতে আরম্ভ করে, মাছ তখনও বোঝে না, বা কি আনন্দ আছে, একটু কমেছে জল, তো বোঝে না, ঠিক আছে, বুঝছি বুঝছি। বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস আসে, জল একদম শুকিয়ে যায়, মাছ ছটফট করতে করতে মারা যায়। ওই মাছটা যদি জল থাকতে থাকতে নদীতে ফিরে যেত, তাহলে কিন্তু আর মরতো না, নদী দিয়ে চলে যেত। কিন্তু যেই নদীর সঙ্গে সম্পর্ক কেটে গেল পুকুরের, জল কমে গেল,
মাছ তো ওখানে থেকে গেছে। যারা ফিরলো ফিরে গেল, আর যারা ফিরলো না মানে থেকে গেল। ফেরে কম মাছই ফেরে, ওখানেই তো থেকে যায় সব। বাসাবাদে সুন্দর ডিম পাড়ে বাচ্চা হয়, ভালোই আছে না। আমরাও ওই নদীতে ছিলাম, আমরাও সমুদ্রে ছিলাম, গোবিন্দচরণে ছিলাম। ওখান থেকে চলে এসেছি সংসার দিঘির মধ্যে, সংসার পুকুরে। কখন যে সম্পর্কটা কেটে গেছে বলতেই পারি না। সংসারে বদ্ধ হয়ে গেছি, দিব্যি আছি, বাচ্চা কাচ্চা হচ্ছে, চাকরি পাচ্ছে, বিয়ে হচ্ছে, ভালো আছি। কিন্তু সময় তো গড়াচ্ছে, চৈত্র মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আসছে, জল তো শুকাচ্ছে। কি জল? আয়ু জল তো শুকাচ্ছে, লক্ষ্য করছো? এই করতে করতে আয়ু জল শুকিয়ে যায়, আর আমি সংসার পুকুরে ছটফট করতে করতে মারা যায়। এই হয় আমার গতি। আর যে সময় থাকতে থাকতে, নদীর জল থাকতে থাকতে নদীতে ফিরে যায়, জয় রাধে বলে রাধারণীর চরণ সমুদ্রে মিটে যায়, জানবে সে আর সংসারে পুকুরের মধ্যে ডোবে না রে, সে আর ডোবে না। সে তো জায়গায় ফিরে গেছে, মনোচল নিজ নিকেতনে। কাজেই সময় থাকতে থাকতে চলো, আর সময় নাই। কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। ঠাকুর ভক্তি বিনোদ বলছেন না, সময় থাকতে থাকতে চলো বন্ধু, বোকামি করে সংসারে আটকে থেকো না, ভজনে ডুবে যাও। পথে যদি দেখো ভয়েরই আকার, প্রাণ পরে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। রাস্তায় দস্যু আক্রমণ করে, ভজন পথে চলতে গিয়ে যদি দস্যু আক্রমণ করে, দস্যু কারা? কাম ক্রোধ ছয় জনে লয়ে ফিরে নানা স্থানে। কাম ক্রোধ ছয় দস্যু যদি আক্রমণ করে, তাহলে কি করবে? প্রাণপণে দিও দোহাই রাজার, জয় রাধে বলে চিৎকার করে ওঠো। তাহলে কি হবে? আমার কৃপাময়ী রাধারানী, আমার কৃপাময়ী রাধারানী তোমাকে রক্ষা করবেন। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান। আমার প্রাণেশ্বরী তোমাকে রক্ষা করবেন। হা গুরুদেব বলে চিৎকার করে উঠবে, গুরু শক্তি তোমাকে রক্ষা করবে, করবেই করবে। এটা আমাদের সনাতন ধর্মের ধারণা। চিৎকার করে হা গুরুদেব বলে ডেকে ওঠো, গুরু শক্তি তোমাকে রক্ষা করবে। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। পালিয়ে যাবে। যদি চলতে চলতে ক্লান্ত হও, সাধু সঙ্গ নামে আছে পান্থধাম। রাস্তার পাশে পাশে ঘর করা আছে বিশ্রামের জন্য। সাধুর চরণে একটু বিশ্রাম করে নিও। যদি ক্লান্ত হয়ে পড়ো, যদি আর চলতে না পারো, কষ্ট হয়, একা চলতে পারো না, তাহলে সাধু চরণে প্রণত হয়েও। প্রণিপাতেন পরিপ্রশ্নেন সে ময়া, তার চরণে প্রণাম করো, সাধু চরণে। আর তাকে প্রশ্ন করো, বলো সাধু আমায় পথ দেখিয়ে দাও, হাত ধরে ধরে নিয়ে চলো সখা। আমি যে নিয়ে চলো সাধু, গুরুদেব আমায় নিয়ে চলো। আমি নিজেকে সামলাতে পারছি না, আমি পারছি না, নিজের উপর আস্থা হারিয়ে ফেলেছি। আর নিয়ে চলো সাধু, আমায় নিয়ে চলো। আকুল হয়ে কাঁদো, গুরুদেব আসবে, তোমাকে পথ দেখিয়ে দেবে। এই বিশ্রামেন গুরু সেবা। 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে প্রথম দিকে আছে বিশ্রামেন গুরু সেবা। প্রথমেই বললেন বিশ্বাসের সঙ্গে শ্রী গুরুদেবের সেবা করো। সেবাটা কি? তার আদেশ পালন করো, পরিচর্যা করো, মন্ত্র বলং গুরুর বাক্যং। সেবা মানে পরিচর্যা, সুখী করা। আমি তো মনে করি
আমি অনেক টাকা দিয়ে গুরুদেবকে, গুরুদেব খুশি না রে। গুরুদেব সেবা দেখে সন্তুষ্ট হন। ঠিক লক্ষ্য করেন, যে মন্দিরে পুজো করে সেই সেবা করে না রে, যে মন্দিরের নর্দমাটা ঝাড় দেয় সে অনেক বেশি সেবা করে। আর চৈতন্য মহাপ্রভু গন্ডিচা মন্দিরে গিয়ে ঠাকুরকে সাজান নাই, জগন্নাথকে সাজান নাই, মন্দির মার্জন করেছে। ঝাড়ু দিয়ে আমাদের শিখিয়েছেন কেমন করে গুরু সেবা করতে হয়, ভগবানের সেবা করতে হয়। কেন আমার এক বান্ডিল টাকা ফেলে দিলাম, আমার ফুর্তি করে বেড়ালাম। আরে ছিল, তুই হোটেলে গেছো নাকি? তুই গুরু অঙ্গিনায় গেছো? এই দেহটা তো সেবার জন্য। করো হরে মন্দির মার্জনাদিষু, হাত দুটো পেয়েছো হরি মন্দির মার্জন করবার জন্য, গুরু মন্দির মার্জন করবার জন্য। যত সেবা করবে, যত নর্দমা পরিষ্কার করবে, যেন মনটা পরিষ্কার হবে, চেতনার কোনো যত বাসন মাজবে, ঘর্ষণ করবে, জানবে মনটা মাজন হচ্ছে, মনটা মার্জন হচ্ছে। বাসন মাজা হচ্ছে না ঠাকুরের, মন মাজা হচ্ছে। এটাই সাধনের মূল কথা। গেলাম আর টাকা দিয়ে দিলাম, আমার ফুর্তি করে বেড়ালাম, গুরুদেব হয়ে গেলেন। সেবাতে সন্তুষ্ট ভগবান, গুরু মহারাজ সেবাতে সন্তুষ্ট। সেবা মানে পরিচর্যা, আদর করা, শ্রুতি করা, যা বল। তাই সাধুর কাছে যাবে, সাধু সঙ্গ নামে আছে পান্থধাম। সেখানে ক্লান্ত হলে সে খায় দলীয় বিশ্রাম। বিশ্রাম গ্রহণ করো। কিভাবে গ্রহণ করবে? তৃতীয় শ্লোকে আজকে বললেন ব্রহ্মাজি, জ্ঞানে প্রয়াসম উদবাস্য নহন্ত এব জীবন্তি সম্মুখরিতাং ভবদীয় বাট্টাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভি যে প্রায়শ অজিত জিত পিয়সী তৈশ্রীলক্ষ্যাম। সাধুর কাছে যাবে, নমন্ত এব, সাধুকে প্রণাম করবে। প্রণাম করবে বলে সাধুর যে এত রোগ হয়েছে, হরি ভজন করলে রোগ হয়, কিন্তু রোগের অনুভূতিটা সাধুর মনকে ভাঙতে পারে না। শরীরের রোগ সাধুর মনের উপর প্রভাব ফেলে না। ঠাকুর রামকৃষ্ণের যখন ক্যান্সার হলো, খেতে পাচ্ছেন না, তখন নরেন গিয়ে বললেন, ও ঠাকুর তুমি তো মাকে বলো না রোগটা সারিয়ে দিতে। ঠাকুর বললেন, ও নরেন, মাকে তো নিজের জন্য কিছু কোনোদিন চাইনি রে, তোমাদের কিছু বলিনি। ঠাকুর তুমি বলো, আমি আবার আসবো। এসে পরে জিজ্ঞাসা করছেন, ঠাকুর তুমি বলেছিলে? হ্যাঁ তুই বললি, তাই মাকে বলবো মা এমন কিছু করে দে যাতে চাকরি খেতে পারি। মা আনন্দময়ীর জ্বর হয়েছে, মায়ের পায়ের কাছে বসে আছেন গোপীনাথ কবিরাজ আর ত্রিগুণা সেন, তখনকার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন, বসে আছেন। মায়ের খুব জ্বর হয়েছে। ত্রিগুণা সেন বলছেন, ডক্টর ত্রিগুণা সেন, যে মা তোমার জ্বর হয়েছে, ডাক্তার ডাকি। মা উত্তর দিচ্ছেন, কেন ডাক্তার ডাকবো কেন? না তোমার জ্বর হয়েছে। কি হয়েছে? তোমরা তো আইসো, আমি কি তোমাকে তাড়াই দিতেছি? জ্বর আইসে, কদিন থাক না, আপনার তুই চলে যাবে, ডাক্তার ডাকতে লাগবে না। মায়ের কথা দেখেছো তো, আনন্দময়ীর আশ্রম হরিদ্বারে গেলে কনকলে যাবে, দেখবে মায়ের আশ্রম, দেখবে। আমি মায়ের জন্মস্থানে সুযোগ পেলেই যাই। এপাশে আগরতলা, ওপাশে কসবা, মায়ের জন্মস্থান। প্রথম ওখানে গেছি, তো এক সাধু আছেন, এবার গিয়ে দেখলাম তিনি দেহ রেখেছেন, অনেক বৃদ্ধ সাধু। তো মায়ের নামে স্কুল, আনন্দময়ী সংঘ, সব আনন্দময়ী, অথচ ওখানে সনাতনী তো কম,
চার ঘর আছে কি নাই, সব আনন্দময়ী নাম। আমরা গেলাম, পাতা পড়েছিল, সাধু একা পারেন না, আমরা সব পরিষ্কার করলাম, ধুয়ে দিয়ে খুব কীর্তন করলাম। আমরা কিছু বৃষ্টিও নিয়ে গেছিলাম। তাই ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে মায়ের কোনো আত্মীয় কেউ আছে, দেখে যেতাম, আছে না পিসির বাড়ি, মাসির বাড়ি, ভাইপো ভাইদি কেউ আছে কিনা, মায়ের আত্মীয় কেউ আছে। আমরা তো কয়েকজন গেছি, বেশ 15-20 জন গেছি, খুব কীর্তন হলো, ছেলেরা সব গেছে, খুব আনন্দ। মায়ের আত্মীয় কেউ আছে? এক বৃদ্ধ ভদ্রলোক বেরিয়ে এসে বললেন, আমি মায়ের আত্মীয়। আপনি মায়ের কে হন? আমি মায়ের ছেলে। আপনি মায়ের ছেলে, আপনার নাম? আমার নাম কনু মিয়া। কনু মিয়া, আপনি মায়ের ছেলে? বুক চাপড়ে বলছে, আমার মা হতো, আমার মা। আমাদের শরীরে খুন থাকতে মায়ের কোনো ক্ষতি হতে দেবো না। এই বাংলাদেশে এত রায় হয়েছে, মায়ের ওপর কিছু হয় নাই। আমরা মায়ের ছেলে। আমরা সবাই মায়ের ছেলেকে প্রণাম করলাম, মিষ্টি দিলাম, দক্ষিণা দিলাম। আপনি মায়ের ছেলে, মাকে দেখে রাখছেন? হ্যাঁ, মা আছে, আমি আছি, আমরা থাকতে মায়ের কোনো ক্ষতি হবে না। এর নাম মা আনন্দময়ী। এবার গিয়ে দেখি উনি দেহ রেখেছেন, নাই, ওনার নাতকুদিরা সব এলো, কথা বললাম। কনু মিয়া বুক চাপড়ে বলছে, আমি মায়ের ছেলে, আমার গায়ে খুন থাকছে, মায়ের কোনো ক্ষতি হবে না। দেখ সাধক সাধিকা কোথায় উঠে যান, সাধন করতে করতে কোথায় উঠে যান। মা বলছেন, তোমরা যাইছো, আমি কি তাড়াই দিতেছি? জ্বর আইসে থাক না, আপনার কিছুই লেগে যেত। সাধু শরীর খারাপ করে, সাধু তাদের মন খারাপ করে না। মনটা তো আসল কিনা মা, তাই না? শরীর ভাঙলে জুড়ে দেওয়া যায়, হাত ভাঙছে, পাও ভাঙছে, হয় না? হাত ভাঙছে, মঞ্জু আসছে নাকি? হাত ভাঙছে তো গিয়ে স্টিলের প্লেট লাগিয়ে দিলাম, জুড়ে দিলাম, হয়ে যায়। পা ভাঙলে জুড়ে যায়, মাথা কাটলেও ভেঙেলেও ঠিক হয়ে যায়। সব ভাঙলে ঠিক করা যায় রে মা, মন ভাঙলে ঠিক করা যায় না। অনেক বিরাট বড় লোক, কিন্তু মনটা ভাঙা, মন ভেঙে গেছে, দেখি খায় না, ঘুমায় না, জেগে থাকে, হয় না? আর যখন মন ঠিক থাকে, মনে যখন আনন্দ থাকে, তখন দেখি কাঁচা কাঁচা তরকারি ভালো লাগে, ভালো লাগে না? আমরা যে কৌশলটা করতে যাই, গোপালের বনভোজন, না তাও তো সব জায়গায় কি একরকম হয়? বাড়িতেও তো খাবো না, ওখানে দেখ কেমন হয়েছে, আনন্দ ভালো হয়েছে, খিচুড়িটা একটু দইরা গেছিল, খারাপ হয় নাই, চলবে। কেন? মন ভালো আছে, ওখানে আনন্দ করতে গেছি আমরা, তাই না? আসামে একবার আমরা কৌশলটা করতে গেছি, গোপালের বনভোজন, বাস বোঝাই করে, ছোট ছোট বড় বড় গাড়ি, ছোট বড় গাড়ি, মোটরসাইকেল নিয়ে সব আমার তো আছে, কম ধরলেই চললো সব। তা ব্রহ্মপুত্র পার হয়ে একটা গোল দ্বীপ আছে কাজিরাঙ্গার কাছে, ওটা বলে মুক্তকাশী, বানরাজার তপস্যা মহাদেব উঠেছেন ওখানে। তো ওখানে যথারীতি যাওয়া হয়েছে, বেশ অনেকটা রাস্তা, প্রায় 40 কিলোমিটার না কত জানি না, হবে অনেকটাই হবে। দেখে তো আমরা ছোট ছোট নৌকা করে ব্রহ্মপুত্র পার হচ্ছি, জল কম। তাই মাঝিকে জিজ্ঞেস করছি যে কতটা জল হবে রে ভাই, কিমান পানি? বলে 22 হাত হবো। হ্যাঁ, জল কমলে 22 হাত হবো, তুই তাড়াতাড়ি নিয়ে চল। তো ওপরে পার হয়েছি, পার হয়ে যথারীতি কীর্তন আরম্ভ হয়েছে। আমাদের তো সব আছে, মায়ের মেয়েদের সব পানের টিপা খোলা হয়ে গেছে, মুখে দিয়ে সবজি বানানো, আর খুব হইচই হচ্ছে, যা হয় আর কি। সবার বয়স কমে যায়, 60 থেকে 6 হয়ে গেছে বয়স, শূন্য শেষ নেই। তো হুলস্থুল হচ্ছে, হয়ে এবার তো রান্না বসবে, রান্না বসছে, গ্যাস চলে না, গ্যাস চলে না কেন?
গ্যাস ধরে না কেন? দেখা গেল ভুল করে ভরা সিলিন্ডারের বলতে খালি সিলিন্ডার আসছে, গ্যাস কেন ধরে না? আরো ওই কত কিলোমিটার গিয়ে আনতে আনতে সূর্য অস্ত হয়ে যাবে। হায় হায়, কি হবে? চাল কাঁচা তরকা হতে হবে না, করে তরকারি বানানো হয়ে গেছে, বেগুন টেগুন সব বানানো হয়ে গেছে, কি হবে? কীর্তন বন্ধ হবে না, কীর্তন চলো, তোম কীর্তন হচ্ছে। আর কি হবে? শুকনা ডাল ভাঙো, আর হাতা খুন্তি যা আছে গর্ত খোঁড়ো, গর্ত খুঁড়ে লাও উনুন, উনি কি আধা কাঁচা কাঁচা পালাই দিচ্ছে একসঙ্গে। প্ল্যান ছিল অনেক কিছু হবে, কিছুই হয় না, খিচুড়ি খেয়ে দিয়ে ফেরার সময় জিজ্ঞেস করলাম কেমন হচ্ছে? ও কি আনন্দ হয়েছে! কেন? মনে আনন্দ হয়েছে, তাই না? কাঁচা কাঁচা কাটা, তাই ভালো লাগছে। গ্যাস তো চলে না, চেষ্টা করছি খালি সিলিন্ডার। মনে যদি আনন্দ থাকে সবেতেই আনন্দ থাকে, আর মন যদি ভেঙে যায় তাহলে এয়ার কন্ডিশন ঘরে ঘুমালেও আনন্দ থাকে না। ভগবানের মন্ত্র জপ করলে মনটা ঠিক হয়। মন ভাঙা যদি জোড়া দিতে চাও, অর্জুনের মন ভেঙেছিল কুরুক্ষেত্রের মাটি দিয়ে। সৈন্যদলকে দেখে অর্জুনের মন ভেঙেছিল, ভগবান কৃষ্ণ মনটাকে সারিয়েছিলেন। আমরা পড়ি গীতা, ভগবত গীতা, তৈরি হয়ে গেল গীতা। মন যদি সারাতে চাও, কোনো কারণে মন ভেঙে গেছে, তো বেশি করে হরিনাম গাও, হরিগুণ গাও। মন যদি সারাতে চাও, কোনো ট্যাবলেট নাই। ডাক্তারবাবু মন ঠিক হয়ে প্রেসক্রিপশন লেখেন, তো ট্যাবলেট ফ্রি হয়। ওরাও দেখেছি কোনো বড় লোকের ট্যাবলেট খেলে মন ভালো হয়। মন সারাতে হলে ভগবানের জপ, ভগবানের চিন্তা, এছাড়া মন টপ করে পাল্টায়। কি করে ভগবানের নাম করবো? জ্ঞানে প্রয়াসম উদবাস্য নমন্তেব। আগে গিয়ে গুরুদেবকে প্রণাম করব, সাধুকে প্রণাম করব, দূর থেকে প্রণাম করব। সবার পা ছুতে নাই, গুরুর চরণ ছুতে হয়, কিন্তু সবার পা ছুতে নাই। চলে গেলে পরে যে ধুলা পড়ে থাকে ওটা মাথায় নিতে হয়। বিধান আছে, সবার পা ছুঁয়ে প্রণাম করতে নেই। তুমি কেমন তিনি জানেন না, তিনি কেমন তুমি জানো না, আদান প্রদান হয়ে যায়। সব বিচার আছে। এই বিচার যত কমে যাচ্ছে আমাদের সমাজে, তত বেশি কষ্ট বেড়ে যাচ্ছে। বিচার আছে না? হ্যাঁ বাবা, বিচার আছে। দোষ দিয়ে লাগে, বিচার আছে। তাহলে আমি সব থেকে বড় আর সবাই আমার থেকে ছোট, না না, এটাও বিচার আছে। আমি বড় নই, মসম পতিত নাই, ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবনা। এটাই ভজনের ফল। আমি সব থেকে বড়টা ভজনের ফল না, আমি সব থেকে ছোট। আমার কি আছে বল দেখিনি? একটা লোক, বড় একটা ছেলে, তাকে আমি 10 টাকা চাইলাম, দিয়ে দিল। আরেকজন 10 টাকা চাইলো, দিয়ে দিল। পরপর চাইছে, 10 টাকা করে দিচ্ছে। ছেলেটার কি হবে? একদিন টাকা ফুরিয়ে যাবে, দিতে দিতে শেষ হবে। আর একটা কুট্টি বাচ্চা মায়ের কোলে বসে আছে, মিষ্টি দেখতে, এই না আচ্ছা না আমা, ওদের মা দেয়। আবার আমা, মা দেয়। মা যদি দিতে থাকে তাহলে বাচ্চাটা কমে? কমে না। আর যদি বড় ছেলেটা দিচ্ছে, ছেলেটা কমছে। এই জন্য সাধক নিজে আশীর্বাদ করেন না, বলেন আমি প্রার্থনা জানাবো, ভগবান তোমার মঙ্গল করুন। আমি মাকে বলবো, আমি ভোলানাথকে বলবো, ভোলানাথ মঙ্গল করো, গোবিন্দ একে রক্ষা করো। যদি সাধক নিজে দেন, হ্যাঁ আমি আশীর্বাদ করছি, সাধকের থেকে কমবে। আশীর্বাদে শক্তি কমে, অভিশাপে শক্তি কমে।
দেবর্ষী নারদ যখন নলকূপের মণিগ্রীবকে অভিসম্পাদ করলেন, তোমরা গাছ হয়ে বৃন্দাবনে জন্মাও, অভিসম্পাদ করার পরই তার তিনি চলে গেলেন নরনারায়ণ ঋষির আশ্রমে। কেন? সাধন কমে গেল তো, সাধনকে বাড়াবার জন্য। আশীর্বাদ করলে শক্তি কমে। এই যে হাজারে হাজারে দীক্ষা গুরুদেব দিচ্ছেন, তাদের শক্তি আছে, দিচ্ছেন, কিন্তু সাধক কি বলেন যে আমি দিলেই আমার শক্তি কমবে। আমি সকাল থেকে আসনে বসে শক্তি বাড়ালাম, আর তুমি এলে শক্তি কমে গেল না। এই জন্য দীক্ষা দেওয়ার আগে সাধক ওই মন্ত্র বেশি করে জপ করেন, বেশি করে ওইটা নিত্য জপ তো করেনি, তারপর ওটা জপেন, শক্তি অর্জন হয়, তারপর কেন ইয়ার আমার হুকুম করে দীক্ষা হয়ে গেল, তারপর ইয়ার জপ করলো না, লুকিয়ে লুকিয়ে আমিষ খেলো, এতে তো তার তো ক্ষতি হয়, সে গুরুদেবেরও ক্ষতি হয়, এবং আমরা এই গণ্ডি থেকে বেরোতে পারি না। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম। আবার জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। সামনের জন্মে যে মানুষ হবে এমন কোনো কথা নাই। কুকুর বিড়াল হতে পারে, তেমন কর্মফল। যদি বাড়ির প্রতি, সংসারের প্রতি খুব ভীষণ আসক্তি থাকে, তাহলে হচ্ছে গাছ হয়। যে অতিরিক্ত আসক্তি থাকে না সংসারের প্রতি, মরার পরেও আসক্তিটা থেকে যায়, পরবর্তীতে বৃক্ষজনি প্রাপ্ত হয়। জঙ্গম বা স্মরণ ভাবম তজত্তন্তে কুলে করম। তুমি যা চিন্তা করে মারা যাবে, তুমি সেই ভাব প্রাপ্ত হবে। ভগবানকে চিন্তা করে মরে যাও। ভগবান বলছেন অন্তকালে চ মামে বস্মরণ মুক্তা কুলে বরম ইয়া প্রয়াতি সমাদ ভাবম জাতি নাস্ত্রত্ব সংশয়। যাওয়ার সময় আমাকে ডাকতে ডাকতে মরে যাবে, তুমি আমাকে পাবে। বাহ, কি ভালো। তাহলে এখন বেশি করে সংসার করি, আর যাওয়ার সময় রাধে 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 রাধে। বন্ধু, এখন যত যা করবে যাওয়ার সময় সেটাই ডাকবে, ভগবানের ডাক আসবে না। এখন যদি বৈরাগ্য না আসে, শেষকালে বৈরাগ্য আসবে না। তো সংসারে তুমি তীব্র টান থেকে যাবে, তীব্র টান তোমাকে আবার ঘুরিয়ে নিয়ে আসবে। ভগবান বলছেন তুমি জব করবে অভ্যাসন্ত কন্তিয়া বৈরাগ্যের লোকে পৃথ্বতে, বৈরাগ্য আসবে। বৈরাগ্যটা কি? গেরুয়া কাপড়, মাথা নেড়া, জট আছে, টুকরা কাপড়, কৌপিন না। বৈরাগ্য কি? যা কিছু দেখছো জানবে সব মিথ্যা, সব মিথ্যা। দুঃখ পেয়েছো এটাও মিথ্যা, সুখ পেয়েছো এটা মিথ্যা, পোশাক মিথ্যা, থাকবে না। নিজের মনকে বোঝানো, চোখ তুমি যা দেখছো, মন তুমি যা বুঝছো, আমি বুঝছি সবটাই মিথ্যা বুঝছো, মিথ্যা মিথ্যা মিথ্যা, থাকবে না। এই করে ভোগ ইচ্ছাকে কাটতে লাগে। যা দেখছো কোটি কোটি টাকা, মিথ্যা, তোমার নয়। ওই দেখো তোমার চিতা, ওই দেখো তুমি শুয়ে আছো, ওই দেখো আগুন দিতে আসছে, কেউ পাশে নাই, কেউ পাশে নাই। ওই তুমি শুয়ে আছো, দেখো চিতার মুখ কাটিয়ে দেখো চিতা। এরকম বৈরাগ্য আসে ভাবতে ভাবতে। বলে মরণের কথা কইতে নাই, না কইতে হয়, বললে বৈরাগ্য আসে। আমি দীর্ঘকাল বেঁচে থাকবো মনে করলে বৈরাগ্য আসে না। আমি থাকবো না, আমি থাকবো না, আমার চলে যেতে হবে, এই ভাবতে হয়। আমি দিন বুড়ো হচ্ছি, আমাকে যেতে হবে, এই ভাবতে ভাবতে বৈরাগ্য আসে। বৈরাগ্য না আসলে ভজন দাঁড়ায় না। অত্যন্ত ভোগী লোক, অত্যন্ত মানে অর্থদৃপ্তু বলা হয়, মানে ভীষণ টাকা টাকা করে সারাদিন, কিছু লোকের ভজনে কাজ করে না, দাঁড়ায় না, বৈরাগ্য আসে না। বৈরাগ্য আসে। আর যদি মনে করো যে এখন খুব টাকা টাকা করি, যাওয়ার সময় স্টেজে মেকআপ দিয়ে দেবো, তখন নিতাই আর নিতাই এসে যাবে, আর নিতাই না নিতাই মুখে তোমার। লোকটা মারা যাচ্ছে, ছেলেরা দেখছে লোকটা কি বলতে চায়, বাবা জানি কি কইব, ও বাবা কি কও, ও বাবা কি কও, কি কও, কি কও, বোঝে না কি বলবে, কি জানি বলে। ডাক্তার নিয়ে আসলো, ডাক্তার বলে একটা ইঞ্জেকশন করে দেবো, 1000 টাকা লাগবে। করে জান দেখি বাবা কি বলে।
কোন গুপ্তধনের কথা বলে না ঠাকুর দেবতার নাম করে, কিছুই তো বললো না জীবনে। টাকা 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 করে গেছে, শেষকালও টাকা, শুধু টাকা। ইঞ্জেকশন করা হলো, কথা বলছে কি বাবা, কি কও দেখতে আসছিস না, কখন থেকে বুঝতেছি ছাগলের গাছটা মুড়া খাইতেছে, ওই ভালো দেখাই ছাগলে খাইতেছে। মরার সময় বক্কা হাফরোজ বলে মরে। ছেলেরা খুঁজেই পাচ্ছেন না যে বক্কা কার নাম। ছাগল তো বুঝলাম গাছ খাচ্ছে, বক্কা বলে মনে করলো বাবা, বক্কা বলে অক্কা বললো কি ব্যাপার। তখন দেখলো যে বক্কা ওই ছেলেটার নাম যে বাড়িতে মুনিশের কাজ করে, ধান গাছটা নেড়ায় আর কি, ঘাস ছেড়ে নেড়ায়, ওর নাম বক্কা। ও গতকালকে অর্ধেক রোজ কাজ করেছে, পুরা রোজ করে নাই। যদি বুড়া বলে না দিয়ে যায় তাহলে ছেলেটা পুরা রোজ দিয়ে দেবে, হাফ রোজ বেশি গেল। যাওয়ার সময় সাবধান করছে বক্কা হাফ রোজ, তাই আসলো না। এটা নিয়ম। দুপুরে ফুলকপি খেলে সন্ধ্যেবেলা ফুলকপির ঢেকুরি উঠবে, মূলো খেলে মূলোর ঢেকুরি উঠবে, বাঁধাকপির ঢেকুরি উঠবে না। সারা জীবন যে সংস্কার তোমার মনের মধ্যে বসে যাচ্ছে, যাওয়ার কালে সেই সংস্কারই কাজ করবে। তাই যখন শক্তি আছে তখন থেকে সংস্কার তৈরি করো। একদম ভালো সময় ছোট্টবেলা থেকে মাটি নরম থাকতে থাকতে ঘটি বানাতে হয়। মাটি শক্ত হয়ে গেলে ঘটি বানানো যায় না। বাচ্চাকে ছোট্টবেলা থেকে প্রণাম করতে শেখাও। দাদু ভাই প্রণাম করো, দিদি ভাই প্রণাম করো, মাকে প্রণাম করো, বাবাকে প্রণাম করো, তুলসীতে জল দাও, সূর্য প্রণাম করো। বাচ্চার মনের মধ্যে সংস্কার ঢুকিয়ে দাও। আমরা সনাতনীরা কখনোই বলি না বাচ্চাকে যে অন্য ধর্মের লোককে দেখলে মারো, বুকে পিঠে বোম বেঁধে ধুম করে ফাটিয়ে তুমি মারা যাও। আমরা মারামারি কাটাকাটি ধর্ম নয় আমাদের। আমাদের ধর্ম ভদ্রলোকের ধর্ম। নিজে বাঁচো, অন্যকে বাঁচতে সাহায্য করো। যার নাই তাকে দাও। বসুধৈব কুটুম্বকম, ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি। এটা একমাত্র আমাদের সনাতন ধর্মই বলতে পারে, অন্য ধর্ম বলে না। বসুধৈব কুটুম্বকম, সমস্ত পৃথিবী আমার আত্মীয়। তাই বাচ্চাকে ছোটবেলার থেকে তোমার সংস্কার ঢুকিয়ে দাও। গীতা পড়ুক, চণ্ডী পড়ুক, চণ্ডী পাঠ করাও। বলে ভুল হলে কে বলেছে? সংকল্প করলে ভুল হলে সমস্যা। পড়তে তো পারি, জানবার জন্য পড়তেই পারি। অর্গলা স্তোত্র, তিলক স্তব, নারায়ণ স্তবগুলো পড়ো, বাচ্চার মনের মধ্যে প্রভাব পড়বে। চণ্ডীর মন্ত্র বাচ্চাকে মেরুদণ্ড সোজা করতে সাহায্য করবে। গীতা মন্ত্র পড়াও, অবশ্যই মঙ্গল হবে। কি করে পড়াবে? নমন্ত এবং প্রথম সাধু চরণে নিয়ে প্রণাম করাবে। শক্তি সঞ্চার করতে হয়। শক্তি সঞ্চার না করলে, বইয়ে তো সব মন্ত্রই আছে, এটা গ্রন্থ কিনে আন, তন্ত্রসার নিয়ে আসো, সব মন্ত্রই আছে, ওটা পড়িয়ে দাও, হবে না। বট গাছ থেকে ফল কত বড় পড়ে, বীজটা কত বড় হয়? কোনদিন দেখেছো যে বট গাছের নিচে বট গাছ হচ্ছে? কোথাও দেখেছো বট গাছের নিচে চারা হচ্ছে? না। পাঁচিলের উপরে হয়, ছাদের উপর বট গাছ হচ্ছে, ফাটিয়ে দেয়। কেন হয়? বটের ফলটা নিজে থেকে চারা হতে পারে না, অপেক্ষা করে, পাখিতে খায়। পাখি গিয়ে বিষ্ঠার ত্যাগ করে, পাখির বিষ্ঠার সঙ্গে ছাদে বিষ্ঠার ত্যাগ করে বীজটা বেরিয়ে আসে। ওটার শক্তি হয়, এত শক্তি হয় পাখির লালার সঙ্গে মিশে, যেটা পাথর ফাটিয়ে গাছ বেরিয়ে দেয়। তেমনি শাস্ত্রের মন্ত্র যখন গুরুদেবের অনুভবের সঙ্গে মিশে আমার কানের মধ্যে প্রবেশ করে, কর্ণে মন্ত্র দিলা যেই, চক্ষু দান দিলা যেই, এত শক্তি হয় সেই মন্ত্রের, আমার পাষাণ হৃদয়, পাথরের হৃদয়টা ফাটিয়ে দিয়ে ভক্তিলতার জন্ম হয়। আমরা কৃষ্ণচরণ করছি। তার জন্য মন্ত্রকে সিদ্ধ মন্ত্র বলা হয়।
একটু হয়তো মন্ত্র আমি বানিয়ে ফেললাম, পড়াশোনা করে যে মন্ত্র বানিয়ে ফেললাম, সেই মন্ত্রে কাজ করবে না। গুরু পরম্পরাক্রমে আগত মন্ত্র, সিদ্ধ মন্ত্র, সৎ শব্দে নিত্য ইহা অভিধান হয়, সৎ শব্দে সম্প্রদায়কে বুঝায়। নিত্য মন্ত্র, যে মন্ত্র পুরাণাদি শাস্ত্রে কথিত, সেই মন্ত্র তোমাকে গুরুদেবের কাছ থেকে গ্রহণ করতে হবে। গুরুদেব যা দেবেন তিনি বলে দেবেন। আস্তে আস্তে আমার উকিল দাদা একটা প্রশ্ন করছিলেন যে আমরা বৈদিক মন্ত্র জপ করব না তান্ত্রিক মন্ত্র জপ করব। আমি গোপীনাথের পূজা করতে ভালোবাসি, কিন্তু আমরা তান্ত্রিক মন্ত্র দীক্ষিত। ভাগবতে স্পষ্ট করে বলছেন কলিযুগের সমস্ত পূজা তন্ত্রোক্ত বিধানে হবে। নানা তন্ত্র বিধানেন কলাবপি তথা শ্রেণু, ভাগবতের শ্লোক। তন্ত্রোক্ত মতে পূজা হবে। কোথাও কোথাও এর মধ্যে পুরাণ প্রবেশ করে, পুরাণের মন্ত্র তোলা হয়। কালী পূজার সময় তন্ত্র হয়, আমাদের কালিকা পুরাণ ইত্যাদি পুরাণও থাকে। তন্ত্র, আমরা বৈষ্ণব, হ্যাঁ, আমাদের তন্ত্রের নাম রাধা তন্ত্র। পড়েছেন? জোগাড় করে পড়বেন। বৈষ্ণবীয় তন্ত্র। তন্ত্র মানে কি বললাম? বটের গাছের ফল, ফলের বীজ, বীজের মধ্যে কি থাকে? বট গাছ। ভাবতে পারো ওইটুকু বীজে এত বড় বট গাছ থাকে? ভাবা যায় না। কিন্তু হলে পরে দেখা যায় একটা বীজ থেকে কত বড় বট গাছ হয়। তম বিস্তারে, যা বিস্তার করে তার নাম তন্ত্র। গুরুদেব কানে বীজ দিলেন, এবার বীজের মধ্যে আমি জল দিচ্ছি। জলটা কি? জপ, শ্রবণ কীর্তন। এই জপ দিচ্ছি, এই জবে ওই বীজ থেকে অঙ্কুর হচ্ছে, ভক্তিলতা জন্ম হচ্ছে, একেবারে গোলকে গিয়ে প্রেম ফল লাভ করে। তম বিস্তারে, তম তনু দিয়ে যা করা হয় তন্ত্র। কয়টা তন্ত্র বলেছি? 192টা ভাগ আছে, 64 করে ভাগ হয়, 364। কাশিতে 64 যোগিনীর ঘাট আছে। আমাদের বিরাট সম্ভার। কত সম্ভারকে পুড়িয়ে শেষ করেছে বিদেশি আক্রমণকারীরা। এক নালন্দার গ্রন্থ সম্ভার পুড়িয়ে 6 মাস ওরা রান্না করে খেয়েছে। তারপরে বৃন্দাবনে 1 লক্ষ গ্রন্থ সমাধি হয়ে গেছে, ব্রজমণ্ডলে গ্রন্থ সমাধি। তারপরে এখনো যা গ্রন্থ আছে আমাদের, একটা সম্প্রদায়ের একটা বই পড়ে শেষ করা যাবে না। লেখা এক জীবনে পড়ে শেষ হবে না, এত দর্শনের ভেতরে। উপরে উপরে একটু কি পড়ছে চরিতামৃত, একটু মানে কি বলতো বলতে পারবে। অত্যন্ত দার্শনিক গ্রন্থ, সুকঠিন বই চরিতামৃত। একটা বই পড়ে শেষ হচ্ছে না। আর ভারতবর্ষে এত এত গ্রন্থরাজি, এত এত মনীষী, এত এত মুনি ঋষি, এদের অনুভবের ফল এই গ্রন্থ, সমুদ্র গ্রন্থে। তাই যে কোনো পূজায় তন্ত্র থাকবে। তান্ত্রিক মানে মনে করিস না যে হাড্ডি নিয়ে এসে দুর্নেকে কি বলেছি, যেমন চাহিদা তেমন উপাসনা। যে এই জগতের চায় ভূত প্রেত, ওদের ওই রকম চাহিদা, ওই রকম তন্ত্র, তামসিক তন্ত্র। যারা চায় আমি সবাই আমাকে মানবে, আমি বিরাট কিছু হবো, তো সেই রকম পূজা করে রাজসিক। আর যারা চায় উচ্চাটন মানে অন্যকে পাগল করবো না, উচ্চাটন মানে নিজের মনটাকে প্রভুর চরণ নিয়ে যাব, তারা সাত্বিক তন্ত্রের পূজা করে। এই যে মারণ, উচ্চাটন, বশীকরণ, এই চমৎকার চমৎকার অর্থ আছে, চমৎকার অর্থ আছে। মারণ মানে অন্যকে মারা নয়, নিজের অশুভ শক্তিকে মারো, নিজের যে অশুভ বুদ্ধিটাকে মারো। তাহলে এমনি করে এক এক স্তর অতিক্রম করবেন, করে ভগবানের কাছে পৌঁছাবেন, তার ইষ্ট চরণে, ইষ্ট দেবীর কাছে পৌঁছাবেন।
সবকিছু বশীকরণ মানে অন্য মেয়েকে বশ করে আমার কাছে নিয়ে আসো নয়, লোককে বশ করো। চমৎকার ব্যাখ্যা আছে। শুধু প্রয়োগ, একটা চাকু দিয়ে মারাও যায় আর বাঁচানোও যায়, ঠিক কিনা? ডাকাতে মারে, ডাক্তারে বাঁচায়, একটাই চাকু। প্রয়োগটা কিভাবে করবে তোমার উপর নির্ভর করবে। তুমি কি এই জগতে খুব যশ প্রতিষ্ঠা চাও? আমার অধ্যাপক ডক্টর কুমারনাথ ভট্টাচার্য, আমি ওনাকে বলেছিলাম এখানে শিব যজ্ঞে নিয়ে আসবো, কিন্তু বাড়িতে একটা সমস্যা আনতে পারলাম না। আমি পারলে একবার গিয়ে 95 বছরের যুবক, যাকে নবদ্বীপের গৌরব বলা হয়, উচ্চকোটির সাধক। যখন মনটা একটু ইয়ে থাকে, যাই তার কাছে গিয়ে পায়ের কাছে বসি, সোজা হয়ে বসে, দেখা হয়ে বসে কেউ রাগ করে একদম সোজা। 95 বছরের যুবক এখনো 32টা ধ্যান করেন। আমি সেদিন বলছি যে জেঠু, আপনার 100 বছর হলে আমরা নবদ্বীপে খুব আনন্দ করবো, 100টা ঢাক নিয়ে এমন পরিক্রমা লাগাবো নবদ্বীপে। বাড়িতে লাল দুর্গা পূজা হয়, বাসন্তী পূজা হয়ে গেল। ঘোর তান্ত্রিক, পরম বৈষ্ণব, সব মানুষ দেখা না, সব জায়গাতেই বলি মায়ের মা ছাড়া কিচ্ছু বোঝেন না। ওইখানে যাও, ওই কামার, কদিন আমি কামাখ্যা এসেছিলাম, ওইখানে যাও, ভৈরবী কুণ্ডে যাও, ওই ভুবনেশ্বরীতে যাও, ওইখানে দর্শন করো। ও তান্ত্রিক, পরম বৈষ্ণব, আরে তুলসীর মালা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, মাথার কাছে চৈতন্য মহাপ্রভু আর মদন মোহনের চিত্রপট। এক অদ্ভুত সমুদ্র, মস্ত বড় সমুদ্র। নবদ্বীপে 4-5 বছর আগে একটা ঘটনা বলি শোন। 4-5 বছর আগে নবদ্বীপে সারস্বত সম্মেলন হলো। তা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে তাবড় পণ্ডিতরা এসছেন, বেশিরভাগই বাঙালি, 2-1 জন অবাঙালিও এসছেন। তা ওই ইউনিভার্সিটির ডিন, ওই ইউনিভার্সিটির প্রফেসর, ওখানে তো ওই বাপরে বাপ, বড় পেছনে এই লম্বা সব টাইপের সব এসছে, বসার ব্যবস্থা করা খুব। আমরাও গেছি, 2 দিন হলো ভারত সম্মেলন, মস্ত পণ্ডিত। আমি গিয়ে বসছি, এমন কপাল আমার যিনি বেদান্তের প্রফেসর, নামটা নাই বললাম, বেদান্তের অধ্যাপক উঠেছেন। উঠে তিনি পণ্ডিতের তো আছে না, পণ্ডিত, তার অধীনে 32টা ছেলে মেয়ে ডক্টরেট করেছে বর্ধমান ইউনিভার্সিটি। তা উনি বেদান্তের অধ্যাপক বলতে চট করে বলেছেন যে ন্যায় পড়ে সে শিয়াল হয়। থাকে শাস্ত্রে লড়াই থাকে, যে ন্যায় পড়ে সে শিয়াল হয়। শুনছি আমি, কি অত বড় পণ্ডিত সব শুনছি। এর পরে যার কাছে আমরা ন্যায় পড়েছি, ন্যায়ের অধ্যাপক উঠেছে। আমি তো দেখে পাচ্ছি হয়েছে সঠিক লেগেছে। উনি মাইকটা ধরেই বলছেন যে আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে ন্যায় পড়ে সে শিয়াল হয়, তাহলে আমার যারা আচার্য পূর্ব আচার্য সব শিয়াল হয়েছে। ওই যে শ্লোকটা উনি বললেন, প্রত্যেক মাই শ্লোকটা বলতে উনি মাইক ধরেছেন, যে দুজনের লেখা তুন্নুমার সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না কি কোন শাস্ত্রে এটা বলছে, ওটা বলছে 2 পণ্ডিতের লড়াই। আর যারা বিদগ্ধ পণ্ডিত সব বসে আছেন, সব আসন অলঙ্কার, আমরা তো শ্রোতার আসনে, বক্তার আসনে বড় সব বসে আছেন। এই সমস্ত পশ্চিমবঙ্গের, ভারতের সব এসছে, মস্ত পণ্ডিত, খুব লড়াই চলছে। এটা বলছেন, ওটা বলছেন, ওটা বলছেন। আর নিচ থেকে আবার যারা পণ্ডিত আছেন তারা আবার ধরে বলছে, আমাকে জানাচ্ছি এই শ্লোকটা এখানে নাই, আছে, লেগে গেছে পণ্ডিতের গন্ডগোল। এই সভার সভাপতি হচ্ছেন ডক্টর কুমারনাথ ভট্টাচার্য, এই যুবক 95 বছরে, তখন ওনার বয়স 92 ছিল। আমি দেখছি উনি শ্রোতার আসনে ওখান থেকে নেমে এসছেন, নেমে শ্রোতার আসনে বসে হাঁটুতে একটু নিচে কাপড়, সাধারণ একটা পাঠক, পেনশন পান 85,000 টাকা, ওই হাঁটু পর্যন্ত কাপড়, একটা ফতুয়া গায়ে বসে আছে। আমি গিয়ে নিচে মাটিতে বসছি,
ওই দেখুন কি বাবা আমার এই যে ঝগড়া হচ্ছে, ঝগড়া তো আমার উত্তুঙ্গ পর্যায়ে, কে কোন বই বার করবে, কে কোন শ্লোক বলবে, এই চলছে মানে বন্ধু থাকলে হতো আর কি কালাম করছে। এই যে এত ঝগড়া হচ্ছে, এই পন্ডিতে পন্ডিতে এইরকম এরা সব আমার অধ্যাপক 4-5 জনের কাছে পড়েছিলেন, এই যে লড়াই চলছে, যেহেতু আপনার সঙ্গে তো কারো লড়াই হয় না, হাসছেন। বাবা ঝগড়া হয় কাদের মধ্যে? যারা জানে তাদের মধ্যে ঝগড়া হয়। আমি কি জানি বলো যে আশঙ্কার ঝগড়া হবে? কিছুই জানি না, আমি পা দুটো জড়িয়ে যাচ্ছি। এই জন্যই সারা পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে মাথায় করে রাখে, যে জানে সে বলে আমি জানি না, আর যে জানে না সে বলে আমি জেনেছি। যে জানে সে বলে আমি কিছুই জানি না, এই অনন্ত সমুদ্রের আমি কিছুই জানি না। বিজ্ঞানী বলেছিলেন না যে আমি সমুদ্রের পাড়ে নুড়ি কুড়োচ্ছি, বলছেন আমি কি জানি বলো? যে জানে তার মধ্যে ঝগড়া। অথচ উনি সব এত বড় সারস্বত সম্মেলন হচ্ছে, এত বড় বড় বক্তা, আমার ভাষণের সময় ছিল 40 মিনিট, ওটা কমতে কমতে হয়েছে 5 মিনিট। যারা আসছে সব তোমার সিনিয়র, তা আমাকে যিনি আওয়াজ তিনি ডেকে বলছেন ভালো তোর থেকে একটু কমিয়ে দিয়ে যাবে না, তো কমিয়ে কমিয়ে কারো 10 মিনিট কারো 15 মিনিট দিয়ে দিতে, আমার 10 মিনিট পরে 5-7 মিনিট সময় পেয়েছিলাম, আমি আর কি জানিয়ে যাই হলো আর কি। খালি বক্তারা ঢুকছে এসে অমুক আসছেন তমুক আসছেন তমুক আসছেন, আমরা শুনছি, ভালো লাগছে শুনতে, দারুণ দারুণ কথা হচ্ছে। ওরা জানে বলে ওদের মধ্যে ঝগড়া হয়। আমি কি জানি বলো? এই জগতে সুখ কামনা করেন না, আমাকে বলেন তুমি মাটির তলায় ঢুকে যাও। কেন যেটু মাটির তলায় ঢুকবো কেন? দুটো জিনিস ভালো থাকে, এক হচ্ছে গর্তে সাপ, আর এক হচ্ছে আসনে সাধু। সাপ যখন গর্ত থেকে বেরোয় লোকে পিটিয়ে মেরে ফেলে, আর সাধু যখন আসন ছেড়ে বেরোয় মায়া তাকে আক্রমণ করে। নিচে আসনে বসে যাও আর চারদিকে তুলসী গাছ লাগাবে। যত বড় তান্ত্রিক আমাকে বলছেন, তার তুলসী মাহাত্ম্য মোবাইলে তোলা আছে, চারদিকে তুলসী গাছ লাগাবে। কেন? যেখানে তুলসী বন থাকে সেখানে পাপ ঢোকে না। পুরাণং পঠনং যত্র যত্র পদ্মবনানি চ তুলসী কাননানি যত্র তত্র সন্নিহিত। এই সাধক এই জগতে আমাকে বলেন, শোনো সাধন করতে করতে কখনো আসবে, এতে আসবে, প্রত্যেকটা আসবে, এসে তোমায় ডাকবে, এটা নিবি, এটা দেবো দিবি, এটা দেবো নিবি। আমি কি দেবে যে বলে প্রতিষ্ঠা দেবে। আকাশে উঠবি, জলের উপর দিয়ে হাঁটবি, যে করবি, আর মেয়ে দিচ্ছি আয় নিবি নিবি, যেমন না কেন ওদিকে গেলে সাধন নষ্ট হয়ে যাবে। কি চাইবো একটু, কি চাইবেন তোমাকে বলতে হবে না, মা জানে কোনটায় তোমার ভালো হবে। মাতৃ সাধক তো মা জানে কোনটায় তোমার ভালো হবে। যখন ওনাকে আমি শিবযজ্ঞের কথা বলি না, আমাকে বলেন এরকম জায়গা আছে নাকি এখনো বাংলা, এরকম জায়গা আছে? আমি আছে, যদি যাবেন? হ্যাঁ যাবো, আমাকে নিয়ে দিও, আমি যাবো। কি আনন্দে থাকে। এই কদিন আগে এই জন্য না বলি নাই ওনাকে আসবে না, বড় ছেলে মারা গেল, সেজন মারা যাবে তার আগে 2-1 দিন আগে আমি গেছি। মাথার কাছে বসে গীতা পড়ছেন, আমি বেরিয়ে আসলাম, উনি নেমে আসলেন, যেহেতু আপনার খুব কষ্ট হচ্ছে না, তারা চলে যাবে, সবাই জানে। হ্যাঁ মেনে নিতে পারছি না, তবু মনে হচ্ছে একটা গান আছে না রবীন্দ্রনাথের, আছে শান্তি কষ্ট তবু আনন্দ জাগে, তবু আনন্দ। আমরা তো সেই স্বরূপের অংশ, এগুলো তো ঢেউ সর্জগতে থাকে। সাধক আছে, আজকে বললাম লাইনটা আছে, শান্তি আছে কষ্ট কি তবু আনন্দ জাগে, রবি ঠাকুরের কাছে
খুব আনন্দ লাগে, আনন্দ। সাধক কি করবেন? সাধক নিজের আত্মাকে উন্নত করার চেষ্টা করবেন, আত্মা আনন্দে বিভোর হয়ে থাকবেন। এই জগতের সুখ দুঃখ ঢেউ, দুঃখ তো আসে, আছে দুঃখ, আছে ক্লান্তি, তবু আনন্দ যায়। দুঃখ তো আসবে, আমারও আসে, কিন্তু মনটা গুরুচরণ থেকে লড়বে না, মনটা ইষ্টচরণ থেকে নমন্ত, অন্যদিকে ছুটবে না। জীবন্তী সম্মুখরিতাং ভবদীয় বার্তাম। সাধুকে প্রণাম করে কি করবে? বেঁচে থাকবে। কি করে বেঁচে থাকবে? প্রণাম করে ভগবানের কথা শুনবে না, শুধু শুনবে বলা হয় নাই, বলা হয়েছে বেঁচে থাকবে। সাধক বেঁচে থাকবে। যেমন যেমন বাতাস ছাড়া আমরা বাঁচি না, তেমনি হরি কথা ছাড়া সাধু বাঁচে না। সাধুর নিঃশ্বাস ভগবত বিশ্বাস, ভগবত ভক্তি সাধুর খাদ্য, ভগবত প্রেম সাধুর পানীয়, ভগবত চিন্তায় সাধু থাকবেন। জীবন্তী বলা হয়েছে, অন্য পদ বসানো হয় নাই। তুই বাঁচবে ভগবানের কথা শুনে। বাঁচি না কেন? মনটা নেই না, তাই এদিক ওদিক তাকাই যাও, তোমরা বসতে দেখো, কোন নায়ক নায়িকা দেখছো কে জানি। আমি স্কুলে পড়তাম, এদিক ওদিক তাকালে মাস্টারমশাই বকতো, এই আমার দিকে তাকা। তখন বুঝতাম না কি করে দেখলো, আমি তো পিছনের বেঞ্চে বসে আসছি। এখন বুঝি অন্যদিকে তাকালে তো পরে তাকাচ্ছি। হ্যাঁ রে মা, যতক্ষণ মনটা লাগাতে না পারবো না, যা কিছু কর, উল্টাও পাল্টাও আর চিত হও আর পরিক্রমা করো আর শিবের মাথায় ঘটি ঘটি জল ঢালো আর হরিনামের মালা করো, মনটা যদি না লাগে না রে, জানবি বেকার হয়ে গেল। মন যদি ননির্জিতম কি মমুনা তপস্যাদি না, তপস্যায় কোনো লাভ নাই যদি মনটাকে স্থির না করা যায়। মনটা স্থির হয়েছে কি করে বুঝবো? চোখটা একটু হালকা বন্ধ করো, দেখো তো তুমি ইষ্টকে দেখতে পাও কিনা, গুরুদেবকে দেখতে পাও কিনা। যত স্পষ্ট দেখতে পাবে জানবে মনটা তত স্থির হচ্ছে। আর যদি হিজিবিজি হয়, টিভিতে ছবি না আসে, বুঝবে লাইনে গোলমাল আছে। কাউকে বলতে হবে মন চঞ্চল, অভ্যাস করো, চাকা ঘোরাও। প্রথম আমি ছোটবেলা রেডিও শুনতাম না, লাইন আসতো না, তো ঘুরাতাম, ওই চ্যানেল আর আসে না, ঘুরিয়ে 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 এখন তো সুবিধা হয়ে গেছে, রিমোটে ছবি এসে যায়, ঘুরিয়ে 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 লাগাও, ঠিক জায়গায় জায়গায় লাগলে ঠিক আসবে, ছবি আসবে। তার জন্য সাধনে আমার আচার্যদেব প্রভুপাদ নিষেধ কুমার গোস্বামী বলতেন যে সাধনে ধৈর্য ধরতে হয়। 2 বছর 5 বছর করলাম, হচ্ছে না, না, ক্রমে ক্রমে পায়ে যে ভব সিন্ধুপুর, কিচ্ছু হচ্ছে না, না না, আসনে বসছিস তাও হচ্ছে না, না না, হচ্ছে। কি করে বুঝলাম হচ্ছে? আসনে বসতেই পারছিস না। যে আসনে বসতে পারছো তার মানে তোমার হচ্ছে, আর যে দেবীটার হচ্ছে না সে বসতে পারবে না। সারা শরীরই নাড়ায়, তো মন তো এমনি নড়বে, থাকবে যবে বসে তো নড়সকে, কি সমস্যা? প্রদীপের শিখা কখন নড়ে? যখন বাতাস দেয়। আর দেখবি একটা কাঁচের হেলিকে নেওয়া দেখলাম না, বসিয়ে দিলে পরে নড়ে না। শরীর যদি এত নড়ে, মন তো এমনিতেই নড়বে। আসনে স্থির হয়ে বসা অভ্যাস করো, হাঁটু তো লাগেই না মাটিতে, একটু উঁচা হয়ে থাকে একটা হাঁটু, তারপরে কোমরে ব্যথা, তারপরে হাঁটুতে ব্যথা, তারপরে সোজা হয়ে বইতে পারি না, ব্যাকা হয়ে বইতে পারি না, কি করতে আসো কি করে?
দিদির বোঝা, যাও পরের জন্ম হবে। বসাই অভ্যাস নাই। ভাগবত বলছেন জিতাসন জিতশ্বাস, আসনে বসা অভ্যাস করো। এই জন্য ধ্যান মুদ্রায় বসো, ঘন্টার পর ঘন্টা বসো। কি সমস্যা? ভজন করো। আর কিছু মন্ত্র দিকে বৈজ্ঞানিক মতো সিদ্ধ হয়ে গেছে। মন্ত্র নিয়ে বসে বসে ঝিমবে আর হাত পাকা পাবে। দুটোর মধ্যে একটা আসস না, সত্যি কথাই। দেখি হাত নাড়েন, পা নাড়েন, আপনার জিম বা বই আছে। এই কয়েকদিন আগে কলকাতায় আমি পাঠে বসছি, আর ধনী লোকের বাড়ি, চারতলার উপরে পাঠ হচ্ছে, বিরাট ব্যবস্থা, কুলার চলছে, খুব সুন্দর। মহারাজ তাকিয়ে দেখি একজন দেয়ালের মধ্যে এক মহিলা কি পাঠ শুনতেছে। বাড়ি গিয়ে বলবো কি সুন্দর তাই। সামনে একটা বাচ্চা, অত বুদ্ধি হয়ে গেছে, সামনে ভোগের থালাতে বুন্দিয়া দিছিল, ওটা বুন্দিয়া দিয়ে হলো মুখে দিয়ে বুন্দিয়া দিয়ে পরের দিকে আসে না। পয়সা ঘুমায় কি পাঠ শুনবে, মনে করে নিশ্চিত ঘুমাবার জায়গায় আগ্রহই নাই, পরিশ্রম করে তো এখানে ঘুম আসছে বলে হ্যাঁ টাকা তুলতে দাও, দেখতে ঘুম আসতেছে না। কিসের কি সাধনা তো সোজা না, সাধন করে জপা সিদ্ধি নিরন্তরম, নিরন্তর ক্রমে ক্রমে পায় জীব ভবসিন্ধুকুল। কোমর টনটন করুক, ঘুম এসে যায়, হাত থেকে মালা পড়ে যাক, আসন ছাড়া যাবে না। মালা পড়ে গেছে, আমার তো পড়েছে, আচরণ করে আবার আরম্ভ করো। ঘুম তোমাকে ছেড়ে যাবে বলে লোকটা তো খুব ঠেটা, কিছুতেই ঘুমায় না, আমি চলে যাই, যা যা না ঘুমায়, চলে যাবে ঘুম। এর নাম অভ্যাস। জীবন্তী তুই বেঁচে থাকবে অভ্যাস করে না। বিরাট বড় সোফা কিনছি, বাড়িতে নাইছি, প্রভু তোমার লেখা ঘর করছি, ঘর করে তোমরা রাখবো, কুটিটা ঘর বাড়ি করেছি, কিসে আমি তো হাত দিয়ে রুটি করতে পারি না, বানা যায় কি লাভ হইল না বাবা, বাড়ি বারো কি লাভ হইল। অত গদিতে বসতে হবে না, কাঠের পিড়িতে বসো, মালা কত। তবে কাঠের পিড়িতে কিন্তু সন্ধানই হয় না, সন্ধান। ভেড়ার লোমের আসনটাই প্রশস্ত, ওই যে বাবা মা মরলে যে কোমরে ঝোলায়, ওই আসন হতে হবে, ওই চীনা কোম্পানির কম্বলে হবে না। ভেড়ার লোম পবিত্র, কাজে ভেড়ার লোমের আসন। গীতায় বলেছেন চৈলজন্য পুরুষোত্তরম, হরিণের চামড়া, সিল্কের কাপড়, কুশ, ভেড়ার লোমের আসনের কথা বলা আছে, প্রশস্ত। ভেড়ার লোমের আসনে সিল্কের কাপড় দিয়ে সেলাই করে নেবে, তাহলে খুলে যাবে না। ভেড়ার লোমের আসন বসে যাওয়া হবে, হরিকথা শুনবে সাধুর সামনে। জীবন্তী সম্মুখরিতাং ভবদীয় বাট্টাম, ভবদীয় বাট্টাম, তোমার কথা শুনে যেন আমার জীবন যায়। কার কাছে শুনবো? সাধু মুখে শুনবো। সাধু বলতে কেন আমি গেলে? প্রশ্ন করলেই বলবো। পরিপ্রশ্নেন সেবায়া, তুমি প্রশ্নই করো না, বাবা ভালো আছেন, কেন বাচ্চা দুষ্ট, 12 বছরের বাচ্চা দুষ্ট হবে না, তুমি দুষ্ট হবে না, আশ্চর্য ব্যাপার। প্রশ্ন তো বলুন না, কি করলে মনটা শান্ত হয়, কি করলে আচমনটা দেখুন তো আমি ঠিক করি কিনা। আচমনই করতে পারি, আচমনটা তো শিখতে হয়, পূজাটা তো শিখতে হয়, যেমন তেমন করলে হয় না রে। উৎপাদাই তো কেবলম, উৎপাদের কারণ হচ্ছে এগুলো। পূজা হচ্ছে, ঢাক বাজছে, ব্যান্ড পার্টি বাজছে, সবই হচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই উৎপাদের কারণ হবে, সাধু মুখে শুনবে। সাধু বলবেন সম্মুখে কাম, যিনি মৌন থাকেন, কথা বলেন না,
তিনিও কথা বলেন যদি কথাটা ভগবানের কথা হয়। কথা বলেন না মানে বাজে কথা বলেন না, আন কথা আন ব্যথা নাহি যেন জান কথা। তুমি বলো হ্যাঁ আমিও বলি, বাজে কথা বলি, কিন্তু চেষ্টা করতে হবে যতটা বেশি সাধনে সময় দেওয়া যায়। কারণ তুমি সাধন করবে আর মায়া তোমাকে নাড়াবে না, এটা হবে না। হার্ডল রেস তো বাস ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হয় না, লাফিয়ে লাফিয়ে। ভজনের রাজ্যটাও তোমাকে পরীক্ষা দিতেই হবে। গলে ফাঁস দিতে ফিরে মায়া পিশাচি, বিষমায়ায় অন্ধ হইয়া ওই নদী বানিসি, ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনে আর নাহি কো উপায়। হ্যাঁ দেখবি, লক্ষ্য করে, আমি লক্ষ্য করে খুব দেখেছি, যে আচমনটা করে আচমন মালাটা হাতে নিলাম, কলির চল না হলেও চলে না, আর থাকলেও বিপদ। জপে করতে যতই সময় আসে মায়া পাঠায়, যা ডিস্টার্ব কর, যা ডিস্টার্ব কর, সবগুলো ধরি না। আর যাদের এগুলো ধরি না তারা ধরেই না। হ্যাঁ গুরুত্ব ঘাস ব্যাটটা ছিল, তখন বুঝি গাইতে ছিল না, ওটা ধরে নাই। কলির চল বিরক্ত করে, তার থেকে সাবধান রাখতে হয়। আমাদের এখন সংসারের প্রয়োজন, আমাদের লাগে, অভ্যাস হয়ে গেছে, লাগে আমাদের, কিন্তু সাধনের সময় লাগে না। সরিয়ে রাখো এই 1 ঘন্টা সময়, আমি যা হোক হোক ধরবো। বিশেষ কোনো সাধু ফোন করলে, আমার এরকম হয়, আমারও হয়, বৃন্দাবন থেকে কেউ ফোন করলে বিশেষ কোনো মহাত্মা, তো তখন ফোন ধরতে হয়। কেন ধরো? ভগবান বলছেন আমার পূজা হইতে আমার ভক্তের পূজা করো। সাধু অসন্তুষ্ট হয়ে যাবেন, ফোন করছেন আমার কথা বলবেন, ভগবানকে ক্ষমা চেয়ে কথা বললাম, আবার আচমন করে আবার শুরু করলাম। যারা বড় বড় সাধক, আমি তো মাত্র প্রবর্তক, মাত্র আরম্ভ করবো ভাবছি, যারা করেন তারা একদম সব ছেড়ে করেন, জীবন্তেই বেঁচে থাকেন। স্থানে স্থিতা শ্রুতিগতাং তরুবাং মনোভীর যে প্রায় অধিক জিতোপি রসিত স্ত্রীলজ্ঞাম। স্থানে স্থিতা, স্থানে শতাং সমীপে, ঘুরে ঘুরে শুনবে প্রভু, ঘুরে ঘুরে মন্ত্র জপ করলে হয় না, না এখানে বসে খালি। আমার আচার্যদের মনীন্দ্রনাথ গুহজি বলতেন, সাইকেলের উপরে খাড়া, আমাকে বলতেন সাইকেলে ঢুকতাম, ভাই তো সাইকেলের উপরে খাড়া, সারাক্ষণ ঘুরে বেড়ালে এত ভজন হবে না, ঘুরে ঘুরে করলে হয় না, এক জায়গায় বসে করতে হবে। আমি সকল কাজের বাইরে সময় তোমার এটা, জীবনটা যে চলে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, আজকে রাত্রে মরতে পারি, বোধটাই নাই আমার মধ্যে। ভাবছি এখনো বাঁচবো, এখনো সুখ আছে কথা। ভাগবত ডেকে বললেন স্থানে স্থিতা, এক জায়গায় বসো, বসো এক জায়গায় একদম। যদি বাঁদর যারা পোষে, বাঁদরকে বসা অভ্যাস করায়, মোবাইলে খুব বাঁদর পোষা দিয়েছেন এখন, দেখি বাঁদরগুলো খাওয়ার বাকি দেখি চি চি করে ভাত দেয় না। মনটা তো বাঁদর, কিরকম বাঁদর করেছে, কিরকম বাঁদর? মদ খেয়েছে, মদিরা পানোন্মত্ত, মদ খাওয়া বাঁদর। বাঁদর এমনি চঞ্চল, সবসময় লাফায়, তারপরে মদ খেয়েছে, ধরে আর লাফায়, ঝুলছে আর লাফাচ্ছে, ঝুলছে আর লাফাচ্ছে। তারপর বৃষ্টি বিছা কামড়েছে, একে বাঁদর, তাতে মদ খেয়েছে, তাতে বিছা কামড়েছে, যে অবস্থা হবে বাঁদরটা ট্রেন বেরিং করে লাফাবে। মনটা ওই রকম চঞ্চল। ছেলের বিয়ে দিয়ে আর সব ভজন করলু, নাতির দিকে বেশি টান, মেয়ের বিয়ে হয়েছে, ঘাড়ে এসে পড়েছে নাতি নাতি, হয়ে গেল ভজন।
বলেন চৌপাট। কি করবো দায়িত্ব, তোমার ভালো লাগে। বিনোদ বাবা বলেন আচ্ছা লাগতা হয়, তোমার ভালো লাগে নাতি কোলে ইস্যু করলে, চন্নামিতে গায়ে পড়লে ভালো লাগে না, তোমার ওই আচ্ছা লাগতা হয়, নাতি কোলে ইস্যু করে তোমার ভালো লাগে। ঠাকুর ঘরে জল ছেটাতে ভালো লাগে না, নিজের দোষটা স্বীকার করো না কেন? যে আমার মনটা ঈশ্বরমুখী হয় নাই, আমার মনটা এখনো হয় নাই রে, হাতে দিন প্রচন্ড বলে সে পাপি এলো আর গেল। লোককে বলি রে এমন ধিক্কার জীবনে আমার নিজের মনটাই হলো না। স্থানের স্থিতা হোক না হোক তুমি আসনে বসো। তারপর শ্রুতিগতাং তনুবাং মনোভি, শরীর দিয়ে শোনো, মন দিয়ে শোনো। সাধু কি বলেন? মুখ দিয়ে শোনো। মুখ দিয়ে কি করে শুনবো? এই যে আমরা হরিধ্বনি করি, উলুধ্বনি করি, এটাকে মুখ দিয়ে শোনা বলে। এই যে উলুকে তোমরা কি বলো? জোগাড় বলো না? জোগাড় দাও, জোগাড়, তোমরা জোগাড় দাও গীতায় এগুলো ঘরে। জোগাড় মানে কি? জয়কার। জয়কার থেকে জোগাড় কথাটা এসছে। জয় জয়, জয় গুরুদেবের জয় বলি না, এই যে শব্দটা এটা জয়কার। জয়কার থেকে জোগাড়। জোগাড় দাও কেন দেই? যিনি বলেন তিনি যখন জয়ধ্বনি শোনেন, উলুধ্বনি শোনেন, তার বলতে ইচ্ছা করে। আর যদি এখানে কেউ ঘুমাচ্ছে সামনে, থামানো, চল চলে যাই। এটা মুখ দিয়ে শোনা। শরীরকে সোজা রেখে শরীর দিয়ে শোনা, মনকে শান্ত করে মন দিয়ে শোনা। তাই কিভাবে শুনবে? স্থানে স্থিতা, এক জায়গাতে বসে শ্রুতিগতাং প্রাণ ভরে শুনবে। মন দিয়ে শুনবে। তনুবাং মনোভি, শরীর স্থির করে শুনবে, মন দিয়ে শুনবে, হরিধ্বনি করে মুখ দিয়ে শুনবে। যদি এমনি করে ঠিক করে শুনতে পারো, যে প্রায়শ অজিত জিতোপি অসি ত্রৈস্ত্রীলোক্যাম, যাকে কেউ জয় করতে পারে না, সেই স্বয়ং ভগবান, সেই ভগবানকে তুমি অনায়াসে জয় করতে পারবে। যদি ভগবানকে জয় করতে হয়, যদি কৃষ্ণকে পেতে হয়, তাহলে সাধুকে প্রণাম করবে, সাধুর সামনে বসবে, সাধু যা হরি কথা বলেন শরীর দিয়ে, মন দিয়ে, মুখ দিয়ে, প্রাণ ভরে সাধুকে প্রণাম করবে, সাধুর সামনে বসবে, সাধু যে হরি কথা বলবেন সে হরি কথা শুনবে এবং নিজের জীবনটাকে ধিক্কার দেবে। জীবনটা চলে যাচ্ছে। কালকে আমরা কি বলেছি? যুধিষ্ঠির বলছেন না, আমার সামনে মানুষ মরছে, পেছনে মরছে, ডানে মরছে, বায়ে মরছে, চতুর্দিকে মরছে, তবু মনে হচ্ছে আমি মরবো না। এটাই সব থেকে আশ্চর্য। হ্যাঁ, দুঃখ তো হয়, সাধু সেটাও দুঃখটাও হয় না। মনে করেন সব প্রভুর ইচ্ছায় হচ্ছে, যা হচ্ছে প্রভুর ইচ্ছায় হচ্ছে, সব রামের ইচ্ছা। তাই এখন থেকে অভ্যাস সাধু দেখলে সম্মান করা। যে সম্প্রদায়ের সাধু হন তিনি সাধু তো বটে, সাধুকে সম্মান করা, সাধুকে প্রণাম করা, সাধুর কাছে হরি কথা শোনা এবং আগ্রহের সঙ্গে শোনা। মনকে শান্ত করে, শরীরকে ঠিক করে, প্রাণ করে শুনলে তোমাকে জয় করতে হবে। আজকে এই পর্যন্ত শেষ। আগামীকাল পরবর্তী প্রসঙ্গ, পরের শ্লোক আমরা আলোচনা করব। নিতাই গৌর